ডিজে বাপি প্রেজেন্টেশন জপা সেবা করছে। আর এদিকে বিদুর গিয়েছে নদীতে স্নান করতে, উলঙ্গ হয়ে স্নান করছিলেন। কেন? ভক্তমণ্ডলী এতটাই কাঙাল ছিলেন তারা। আমরা যেমন কাপড়ের উপর কাপড়, আমাদের অভাব নেই, কিন্তু বিদুরে এত কাঙাল, একটার বেশি দুইটা বসন তাদের ছিল না। তাই অঙ্গের বসনটা ধৌত করে নদীর তীরে রৌদ্রে শুকোতে দিয়েছে, আর জলে দাঁড়িয়ে আছে কখন কাপড়টা শুকনো হবে, বিদুর পরে সেটা বাড়ি ফিরে যাবে। তাই বিদুর কি করেছে, দাঁড়িয়ে আছে জলে। হঠাৎ লোকমুখে সংবাদ পেলেন তার ঘরে নাকি গোবিন্দ এসেছে। আর যেই না শুনতে পেয়েছে গোবিন্দ এসেছে, বিদুর যে উলঙ্গ সেটা সে ভুলেই গেছে। সেই উলঙ্গ অবস্থাতে ভগবানকে দর্শন করবে বলে বিদুর ছুটতে ছুটতে চলেছে। আর ছুটতে ছুটতে গিয়ে যেই না ঘরে প্রবেশ করেছে, অমনি পরাশরীর হাতে কলার চপা দর্শন করে বিদুর চিৎকার করে বলে উঠল, পরাশরী, পরাশরী, ওগো পরাশরী, পরাশরী, ওগো পরাশরী, 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 ওগো পরাশরী, তুমি কি পাগল হয়ে গেছো? পরাশরী, তুমি কি পাগল হয়ে গেছো? কত করুণা করে গোবিন্দ এসেছে আমাদের কুটিরে, আর তুমি তুমি কি করলে? পরাশরী, তুমি কি করলে? তুমি গোবিন্দকে কলা না খাইয়ে কলার চপা দিয়েছো। পরাশরী, তুমি যে অপরাধ করে ফেলেছো। পরাশরী, তুমি কি পাগল হয়ে গেলে? অমনি স্বামীর ডাকে পরাশরীর চৈতন্য এলো, চমকে উঠলো। কি স্বামী, আমি না হয় ভগবানকে কাছে পেয়ে পাগল হয়েছি। হ্যাঁ, আমি না হয় ভগবানকে কাছে পেয়ে পাগল হয়েছি, কিন্তু তুমি কি পাগল হওনি? স্বামী, তুমি কি পাগল হওনি? তাকিয়ে দেখো তোমার নিজের দিকে, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো। স্বামী, তোমার অঙ্গে কোনো বসন নেই। স্বামী, তুমি যে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো। অমনি বিদুর দেখলো, তাই তো, আমার বসন কই? দুজনে আর ভুল বুঝতে পেরে ছুটে গিয়ে গোবিন্দের রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ, ও হে কৃষ্ণ, কৃপা তুমি এমন করুণা, তোমার মতো কে এমন দয়াল আছে। কৃষ্ণ, আমরা বড় ভুল করেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও কৃষ্ণ, আমরা বড় অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও।
বিদুর আর বিদুরের স্ত্রী যখন চরণ জড়িয়ে ধরে ক্ষমা চাইছে, তখন ভগবান বললেন, বিদুর, পরাশরী, তোমরা এমন করে কেঁদো না গো। তোমরা কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি। তোমাদের সেবাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। কেন জানো? কারণ এই জগতে সবাই সেবা দেয় বটে, এই জগতে অনেক ভক্ত আমাদের ডাকে বটে, কোনো কিছু পাওয়ার আশায় মন্দিরে 10 টাকা দিয়ে বলে, ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। ঠাকুর আমার ছেলে যদি চাকরি পায় তাহলে তোমাকে পরের বছর 2টো মালসা দেব। এই জগতে সবাই মন্ত্রতন্ত্র দিয়ে সেবা দেয়, কিন্তু জানো বিদুর, তোমাদের মতো এমন করে আমায় চোখের জলে আমায় কেউ না ডাকে না। এমন চোখে জালে নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা তো অনেকেই আছেন এখানে, কিন্তু বলুন তো, অন্তর থেকে কৃষ্ণ কথা শোনার মতো ভক্ত এখানে কজন আছে? আমরা নাচানাচি দেখতে বড় পছন্দ করি, একটু গান হবে, আনন্দ করব, মজা করব, এই আশায় আমরা অনেকেই বসে থাকি। কিন্তু ভক্তমণ্ডলী বলে, নাচানাচি দেখবার শ্রোতা অনেক পাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মতো শ্রোতা কই? যে কৃষ্ণ নামে যে কৃষ্ণ নামে এমন শ্রোতা কজন আছে যার কাছে কৃষ্ণ কথা বলে আনন্দ পাওয়া যাবে? ভগবানকে একটা জিনিসের দ্বারা কেনা যায়, পাওয়া যায়, সেটা হলো ভক্তি। কিন্তু সেই ভক্তি আমাদের কোথায়? আমরা ভক্তি থেকে অনেক দূরে। তাই মা, সারা রাত কীর্তন শুনলাম, কিন্তু কীর্তন শুনতে শুনতে, তার কথা শুনতে শুনতে, তার জন্য এক ফোঁটা চোখের জল আমার পড়েছে কি? পড়েনি। ভগবান জগতে 2টো জিনিস সহ্য করতে পারেন, আমরা সবাই জানি। এখানে যারা যারা আছেন আপনারা প্রত্যেকে জানেন ভগবান 2টো জিনিস সহ্য করতে পারে না। সেই 2টো জিনিস কি? এক হচ্ছে অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। বলে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হিতায় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকেন তিনি?
ভক্তের হৃদয় মন্দিরে। তিনি আছেন হৃদয় মন্দিরে, কিন্তু দেখতে পাচ্ছি না। কেন না? দেখার চোখ আমাদের নষ্ট হয়ে গেছে। যে চোখ দিয়ে ভগবানকে দর্শন করব বলে এসেছি, সেই চোখ দুটি আমরা অকাজে লাগিয়ে নষ্ট করে ফেলেছি। তাই ভগবান আমাদের সামনে থাকলেও আমরা তাকে দেখতে পাই না। আমাদের চোখ দুটো নষ্ট হয়ে গেছে। বলে কান থাকলেও এই কানে আমাদের কৃষ্ণ কথা প্রবেশ করছে না। কেন করছে না? না পরচর্চা পরনিন্দা শুনতে শুনতে কান দুটোকে এত খারাপ করে ফেলেছি যে কানে কৃষ্ণ কথা প্রবেশ করছে না। তাই ভক্তমণ্ডলী, আপনারা বসে আছেন এখানে অনেকে, জানি না কীর্তন শোনার প্রতি মন কজনার আছে, কিন্তু আপনাদের কাছে আমার যে অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। ভক্তমণ্ডলী, ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক 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 দেই। আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই। কিন্তু এই কলির জীব এরা এত মূর্খ, এরা বাজারে গেলে নিজেদের জন্য বাজার ভর্তি করে বাজার করে আনে, নিজের ছেলে মেয়েকে খাওয়াবে বলে কত রকমের দামি দামি খাদ্য কিনে আনে, কিন্তু গোবিন্দের জন্য 1 কেজি আপেল কিনতে এদের বড় ব্যথা লাগে। গোবিন্দকে সেবার জন্য, গোবিন্দের সেবার জন্য কিছু কিনে আনতে এদের বড় কম পড়ে যায়। ভগবান বলে হায় রে, এরা আমার জিনিস আমাকে দেবে, তাতে এদের কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানকে দেবার মতো আমাদের ঘরে কিছু আছে কি? এই জগতে যা কিছু আমরা দেখছি সবই তারই দেওয়া। গাছে ফল দিয়েছেন তিনি, ফুল দিয়েছেন তিনি, এই দেহ দিয়েছেন তিনি, এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। এই জগতে যা কিছু দেখছি সবই তারই দেওয়া। তাহলে আমাদের কি আছে যেটা গোবিন্দকে দেব? ভগবান বলে তোমাদের ঘরে একটা বস্তু আছে যেটার জন্য আমি অপেক্ষা করে কাঙালের মতো বসে থাকি, যেটা পাওয়ার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করি, যেটা আমার ঘরে নেই, যেটা আছে তোমাদের ঘরে, যেটা ভগবানের ঘরে নেই, যেটা আছে ভক্তের ঘরে। সেটা কি? সেটা কি জানো? একটু বুঝিয়ে বলি। বাবা গেছে বাজারে বাজার করতে, যখন বাজারে যাচ্ছে ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা ও বাবা আমার জন্য খাবার আনবে, খাবার। বাবা কি করে তখন? ছেলের জন্য বাজার থেকে খাবার এনেছে, একটা বিস্কুটের প্যাকেট এনেছে, এনে বাবা কি করেছে? ছেলের হাতে দিয়েছে। আর যেই না দিয়েছে বিস্কুটের প্যাকেটটা পেয়ে ছেলের কি আনন্দ! অমনি ছেলে ঠাকুমার বসে কোলে বসে বিস্কুট খাচ্ছে। আর ছেলের ওই খাওয়াটা দেখে বাবা তখন আনন্দের সহিত হাত পেতে বলছে, খোকা আমায় একটু দে না। না একটু দে না, লক্ষ্মী ছেলে একটু দে। ও ঠাকুমা দেখো না আমার বিস্কুট বাবা খাবে। কিরকম হলো মা কথাটা? বাবা কিনে আনলো, আবার বাবা চাইছে, ছেলে হাতে পেয়ে বলছে আমার বিস্কুট বাবা খাবে। আচ্ছা বলুন তো, যে বাবা ছেলের জন্য কিনে আনলো, সেই বাবার যদি এতই বিস্কুট খাবার লোভ, সেই বাবা তো পারতো নিজে বিস্কুট বাজারে কিনে খেতে, কিন্তু তা না করে ছেলের কাছে চাইছে। কেন মা? বলে বাজারে যে বিস্কুটটা আছে আর ছেলের হাতে যে বিস্কুটটা রয়েছে,
এই দুটো বিস্কুটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বাজারে টাকা দিলে দামি দামি বিস্কুট পাওয়া যাবে, কিন্তু ছেলের হাতে যেটা আছে ওই বিস্কুটটা বাজারে পাওয়া যাবে না। ওই বিস্কুটের মধ্যে আলাদা একটা বস্তু আছে, সেটা কি না, সেটা হলো বাৎসল্য, প্রেম। ছেলে যদি তার মুখের ভেতর থেকে ওই লালা মাখানো বিস্কুটটা বের করে বাবার মুখে তুলে দেয়, বাবার তাতে কত আনন্দ। কিন্তু বাচ্চা ছেলেটা তো বোঝে না, ও তো বাচ্চা ছেলে, ওর তো জ্ঞান নেই। ও বাবার দেওয়া সম্পত্তি হাতে পেয়ে মনে করে আমার, তোমায় দেব কেন। তদনুরূপ একটা শিশু যেমন পেয়ে বাবা দিয়েছে বাবার কথা ভুলে যায়, তদনুরূপ আমাদেরকেও গোবিন্দ দিয়েছে, তার জিনিস তাকে দেব, তাতেও আমাদের কত কষ্ট। নিতাই গৌর হরি হরি বল। আমরা মনে করি আমার জিনিস তোমায় দেব কেন। ভগবান বলে তোমরা যদি না দাও, আমি যে উপোসে থাকি গো। বলে ভক্ত যেদিন দেয় প্রসাদ সেদিন প্রসাদ পাই, আর ভক্ত যেদিন না দেয় প্রসাদ সেদিন আমি উপবাসে যাই। বলে তোমাদের ঘরে একটা মূল্যবান সম্পদ আছে, যার জন্য আমি কাঙাল হয়ে অপেক্ষা করে বসে থাকি। সেই সম্পত্তিটা কি জানো? যেটা ভগবানের ঘরে নেই, যেটা আপনাদের ঘরে আছে। সেটা কি? সেটা হলো শুদ্ধ ভক্তি। নিতাই গৌর হরি বল। ওই ভক্তিটুকু তোমরা আমায় দাও, ওই ভক্তিটুকু দিয়ে তোমরা আমায় সেবা দাও। তাই এ জগতে সবাই ডাকে, কিন্তু বিদুর পরাশরী তোমাদের মতো এমন করে আমায় চোখের জলে কেউ ডাকে না, 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 আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, আমায় মন্ত্র তন্ত্রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই ডাকে, আমায় চোখের জলে কেউ ডাকে না, ওগো দয়াল তোমার হলাম বলে আমায় চোখের জলে কেউ ডাকে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আপনাদের কাছে আমি একটা বস্তু চাইবো, আপনারা দেবেন আমায়? কি গো মায়েরা, আপনাদের কাছে একটা বস্তু চাইবো, দেবেন? হ্যাঁ কি না বলুন। রাধে রাধে। তবে আজকে আপনাদের কাছে যেটা চাইবো সেটা আমার নিজের জন্য নয়, আমার কমিটির দাদা ভাইরা অনেক কষ্ট করে এই নববৃন্দাবন তৈরি করেছে। তাই মাগো, ভগবান বলে আমাকে যে এতটুকু দেয় আমি তাকে অনেক দেই, অনেক। তাই আপনাদের দ্বারে যাবেন কমিটির দাদা ভাইরা,
হ্যাঁ যাবে না? নিতাই গৌর হরি বল। আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য কমিটি দাদাদের হাতে দিয়ে যাবেন, কারণ আপনাদের দান, আপনাদের দেওয়া অর্থ না দিলে এই যে আপনাদের গ্রামে গোবিন্দ মন্দির নির্মাণ হচ্ছে, আপনারা যদি সহযোগিতা না করেন কখনোই কিন্তু এটা সম্ভব হয়ে উঠবে না। তাই কমিটি দাদারা আজকে আর যাবে না আপনাদের কাছে, কিন্তু আপনারা কমিটি দাদাদেরকে যে যা পারবেন দিয়ে যাবেন, যাতে আপনাদের সারা জীবনের সঞ্চিত অর্থ থেকে কিছুটা অর্থ গোবিন্দ সেবায় যদি লাগাতে পারেন, গোবিন্দ দেখবে আপনাকে দিয়েছে যেমন, যে আপনার এই অর্থটা আপনি কোন কাজে লাগিয়েছেন, অসৎ কাজে লাগালেন নাকি সৎ কাজে লাগালেন। যেমন যে কাজে লাগাবেন সেই ফল কিন্তু আপনারা পাবেন। তাই আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, যেন আরো সুন্দর করে এই নববৃন্দাবন কমিটি দাদারা তৈরি করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন উলুধ্বনি মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। সবাই মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে হরি বল। कागज का टुकड़ो ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ा। हवा लगा से उड़े जाए, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। कृष्ण नाम भलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। कृष्ण नाम बलो भाई, जन्म वृथा जाए, ए जन्म दो दिन का। हरि हरि राम, हरि राम। অনেকে বলে যে সুচিত্রা যারা হরিনাম করে তারা কি মরে না? আমি বলি হ্যাঁ, যারা হরিনাম করে তাদেরও মৃত্যু হবে, আর যারা জীবনে করেনি তাদেরও মৃত্যু হবে। ও মায়েরা, সকলের মৃত্যু হবে,
কিন্তু মৃত্যুর পার্থক্য থাকবে। কিরকম দেখবেন মায়েরা, বেড়াল যখন ইঁদুরকে ধরে মুখে করে ধরে, আবার বেড়াল যখন তার বাচ্চাকে ধরে, বাচ্চাকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কিসে করে নিয়ে যায় মা? ওই মুখ দিয়ে ধরেই নিয়ে যায়। তা মায়েরা, বেড়াল তার বাচ্চাকে ধরলো, বাচ্চাটা আরাম পেল, আবার বেড়াল ওই মুখ দিয়ে ইঁদুরকে ধরলো, ইঁদুরের প্রাণ গেল। দুজনকেই ধরেছে, একজন আরাম পেল, একজন কষ্ট পেল, প্রাণ গেল। তদনুরূপ ভগবান ভক্তকেও ধরবে, অভক্তকেও ধরবে, তবে ধরার পার্থক্য থাকবে। দুজনেরই মৃত্যু হবে। যারা ভক্ত তাদেরও মৃত্যু হবে, যারা অভক্ত তাদেরও মৃত্যু হবে। তবে পার্থক্য কোথায় ঘটবে জানো মা? যখন ভক্তের মৃত্যু হবে তখন বিষ্ণু দূত এসে তাকে গোলক বৈকুণ্ঠে নিয়ে যাবে, আর যখন অভক্তের মৃত্যু হবে, পাপীর মৃত্যু হবে, তখন যমদূত এসে তাকে টানতে টানতে নরকে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাহলে মৃত্যু সবারই হবে, যারা কৃষ্ণ বলেছে তাদেরও হবে, যারা বলেনি তাদেরও হবে। তো মায়েরা, বেড়াল ছানা হতে চান না ইঁদুর ছানা হতে চান? রাধে রাধে। তাই চলুন, যাতে আমাদের মৃত্যুটা ভালোভাবে হয়, আসার সময় এসেছি ভালো, যাবার বেলায় যেন ভালোভাবে যেতে পারি, তার জন্য সবাই মিলে চিৎকার করে গাইবো। দেখি হাতগুলো তুলুন সবাই। অনেক ঘুম হয়ে গেছে, এবার জাগতে হবে, পরবর্তীতে রাসলীলা গাইবেন, আপনাদেরকে অনেক আনন্দ দেবেন, আপনারা অনেক আনন্দ করবেন। দেখি একটু হাত তুলুন, আবার ঘুমিয়ে পড়বেন। দেখি একটু তুলুন, আবার ঘুমানোর সুযোগ দেব। দেখি তুলুন, এইদিকে মা তুলুন, অ্যান্টোনাগুলো সোজা করুন। এবার সবাই মিলে করে করতালি দিয়ে বলবেন আমার সঙ্গে। কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন হরে রাম 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 হরে কৃষ্ণ। আসলে এই যে বলতে পারছি না ঠিকঠাক করে অনেকে, তার মানে মহামন্ত্র নাম অনেকের মুখস্থই নেই। মহামন্ত্র নাম, যে নাম কলির সর্বশ্রেষ্ঠ নাম, যে নামের ঊর্ধ্বে আর কিছুই নাই, সেই নাম অনেকের মুখস্থ নেই। এটাই ভাবলে কষ্ট লাগে। আজ একটু মুখস্থ করুন, এই নাম ছাড়ার কিছুই নেই মায়েরা। যতই আমরা লীলা কীর্তন শুনি, সবের ঊর্ধ্বেই মহামন্ত্র নাম। মহাপ্রভু যে নাম দান করে গেছেন, এই মহামন্ত্র নাম হলো একমাত্র আমাদের পথের সম্বল। তাই চলুন সবাই মিলে আর একবার চিৎকার করে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম নিতাই গৌর हे হরি जनम दुदिन का, এই জনম দুদিন কা, हे जनम दुदिन का। এই জনম দুদিন কা। বলি রাধা রানী কি। আমার জ্বালায় আমি জ্বলছি, আর এরা শুধু ঘন ঘন জয়ধ্বনি করছে। এই যে রাধারানী বলছে, সখীরে যার অপেক্ষায় এই কুঞ্জ মন্দিরে আসা, সে তো এলো না, পথপানে তাকিয়ে বসে আছে। ললিতা বলছে, রাধে তোর গোবিন্দের স্বভাব চরিত্র মোটেই ভালো নয় রে। কেন? বলো ওই যে যাত্রার ঘরে ঢুকে পড়ে, তোর গোবিন্দ যাত্রার ঘরে ঢুকে যায়। ওই যে যাবার কথা ছিল দুর্যোধনের বাড়িতে, গেল বিদুরের ঘরে। তাই তোর গোবিন্দের চরিত্র ভালো নয়। আমার মন বলছে তোর গোবিন্দ নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে।
নিশ্চয়ই কোনো ঘরে ঢুকেছে, তাই জন্য তো এখনো আসছে না। সখীদের সঙ্গে রাধারানীর কথোপকথন হচ্ছে, আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে মায়েরা। কি ঘটনা? গোবিন্দ আমার তাড়াহুড়ো করে আসছেন কেন না, রাধারানীর কাছে যাবে বলে। রাধারানীকে যে কথা দিয়েছে কেশরকুঞ্জে আজকে তাদের মিলন হবে, তাই গোবিন্দ এমনি তাড়াহুড়ো করে আসছে। আর তাড়াহুড়ো করে আসতে কি হঠাৎ সবসময় বাজিস কেন রে? সবসময় বাজছে, চুপ করে বস। না না, তোদেরকে নয়, যে বাজছে। ও মা, গোবিন্দের চরণে কে আছে গো? হ্যাঁ, গোবিন্দের পায়ের নুপুর বাজছে। গোবিন্দ ভাবে সর্বনাশ, এরা যদি এরকম বাজে তাহলে তো রাধারানীর কাছে যাওয়া যাবে না। কেন না, রাধারানীর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হবে। রাধারানীর কাছে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে যেতে হবে। আর চন্দ্রাবলী যদি নূপুরের ধ্বনি শুনে জেগে ওঠে আর তো যেতে দেবে না। তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করলো জানো মা? চরণ থেকে নূপুর খুলে মাথায় তুলেছে, মাথায় নিয়েছে নূপুরটা যাতে না বাজে, চরণ থেকে খুলে নিয়ে মাথায়। আর কি করেছে? বাঁশির ছিদ্রগুলোকে বন্ধ করে বগল দাবায় বাঁশি নিয়েছে। বলে বাঁশি যেন বেজনা হে, বাঁশি যেন বেজনা হে, বলে বাঁশি যেন বেজনা হে, বাঁশি যেন বেজনা হে, বলে বাঁশি যেন বেজনা হে, নানা বাঁশি যেন বেজনা হে, বাঁশি যেন বেজনা হে। বগল দাওয়ায় বাঁশিকে ভরে নিয়েছে মায়ের। এ কি রে? লেগে গেছে। এরা আবার ঝগড়া করে। ও মায়েরা, কৃষ্ণের চরণের নুপুর মাথায় তুলেছে, আর কি করেছে? বাঁশির ছিদ্রগুলোকে বন্ধ করে বগল দাবায় ভরেছে। এইবার যেই না বাঁশিটাকে মাথায়, মানে নপুরটাকে যেই মাথায় তুলেছে, ও মায়েরা, কৃষ্ণের মাথায় কি থাকে গো? কৃষ্ণের মাথায় কি আছে? ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে কিন্তু। কি গো? ময়ূর পাখা। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলতে পারছেন না। আচ্ছা, আগে বলুন তো, কৃষ্ণকে কে কে দেখেছেন? কে কে দেখেছেন? হাত তুলুন মায়েরা। কৃষ্ণকে কে কে দেখেছো? বাবাদেরকে তো দেখতেই পাচ্ছি না, মায়েদেরকেই বেশি দেখতে পাচ্ছি। কৃষ্ণ কেউ দেখেছো? দেখো না, দেখেছিস? দেখেছিস? সত্যি সত্যি দেখেছিস নাকি ওই প্রতিচ্ছবি দেখেছিস, বিগ্রহ দেখেছিস? প্রতিচ্ছবি দেখেছিস? আচ্ছা ও মায়েরা, আপনারা কেউ সত্যি সত্যি কৃষ্ণ দেখবেন? যে কৃষ্ণ আপনার সঙ্গে কথা বলবে, আপনি যা বলবেন তাই করবে, সত্যিকারের কৃষ্ণ যদি দেখতে যাও, জোর করে একটু উলুধ্বনি দাও দেখি। বাহ, তার মানে আপনারা সবাই দেখবেন তো? আচ্ছা বেশ, আপনারা যারা যারা কৃষ্ণ দেখবেন, আজকে কীর্তনের শেষে আপনারা প্রত্যেকে বাড়িতে গিয়ে 1 ঘন্টা করে জলে ডুবে থাকবেন। হ্যাঁ, পারবে না? জলে ডুবতে পারবে না? ঠান্ডা লাগবে? হরি বল। ও মা, বেশি বলিনি, 1 ঘন্টা জলে ডুবুন, দেখবেন সত্যি সত্যি ভগবান দেখতে পাচ্ছেন। এই যে আপনারা অন্য ভাবছেন, আমি কিন্তু সে কথা বলি নাই। যদি তোমরা কেউ ভগবান দেখতে চাও, তাহলে জলে ডুব দাও। জলে ডুব দাও। কোন জলে?
বলে নদীর জলে নয়, সাগরের জলে নয়, সাগরের জলে না, আর ওই পুকুরের জলেও নয়, পুকুরের জলেও না। যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন নিতাই গৌর হরি ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, যদি নয়ন জলে ডুবতে পারো, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে নয়ন জলে ডুবতে পারো। প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। যদি নয়ন জলে ডুবতে পারো। তো মায়েরা, কৃষ্ণের মাথায় আছে ময়ূর পুচ্ছ। যখনই নপুরটাকে মাথায় তুলেছে, এই 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 নাম এখান থেকে নাম। নেমে যা বলছি। নাম বলছি। এই নাম বলছি। যেই না বলেছে নাম, নপুর বলে আমি তো উঠিনি, গোবিন্দ উঠিয়েছে মাথায়। আমি কি নিজে নিজে উঠেছি? গোবিন্দ তো মাথায় তুললো। ময়ূর পুচ্ছ বলছে, এই শোন নপুর, তুই কত ভাগ্যহীন, তুই কৃষ্ণের পায়ে থাকিস আর আমি কৃষ্ণের মাথায় থাকি। নপুর বলে, আমি ভাগ্যহীনা নই, তুই কাণ্ড জ্ঞানহীনা। বলে কেন আমায় কাণ্ড জ্ঞানহীনা বললি কেন? বলে শোন ময়ূর পুচ্ছ, জগতে কৃষ্ণের মাথা পায় বহু জনা, কিন্তু বল দেখি গোবিন্দের চরণ পায়ে কয়জনা? চরণ পায়ে কয়জনা? কেউ কি গোবিন্দের মাথা পেতে চায়? বলুন তো, কোন ভক্ত গোবিন্দের মস্তক চায়? সবাই কি চায়? কি চাই গো? পা। হ্যাঁ, সবাই গোবিন্দের চরণ কামনা করে। হ্যাঁ, তুই কাণ্ড জ্ঞানহীনা, তুই আমাকে ভাগ্যহীনা বলছিস। শোন, আমি ভাগ্যহীনা নই, তুই ভাগ্যহীনা। বলে শোন, আমি গোবিন্দের চরণে থাকি, সর্বক্ষণ গোবিন্দের চরণ ধুলি অঙ্গে মাখি, কিন্তু তুই তো কোনোদিন গোবিন্দের ধুলি মাখার সুযোগ পাস না। দেখবেন মায়েরা, যারা 5 তলার উপর থাকে, 10 তলার উপর থাকে, আর যারা নিচে থাকে, যারা নিচে থাকে তাদের উপরে না উঠলেও চলবে, কিন্তু বলুন তো উপর তলায় যারা থাকে, নিচে না নামলে চলবে না, নিচে তাদের নামতেই হবে। অতএব তুই অহংকার করিস না, তুই কৃষ্ণের মাথায় থাকিস আর আমি চরণে থাকি। আমার কত সৌভাগ্য, গোবিন্দের চরণ ধুলি দিবানিশি পান করি, আর তুই মাথায় থেকে অহংকার বাড়াচ্ছিস দিন দিন। এই শোন, আমি উঠি না, গোবিন্দ তুলেছে। তখন নপুর বলে, হে গোবিন্দ, আমাকে মাথা থেকে নামিয়ে দাও, আমায় চরণে ছাড়া তুমি করো না, আমায় চরণে ছাড়া করো না। তুমি ভাবছো আমি তোমার চরণের নূপুর, কিন্তু আমি নূপুর ছিলাম না। আমি পূর্ব জন্মে ছিলাম চন্দ্রকান্ত মুনি, সাধনা করে তোমার চরণে পেয়েছিলাম। তুমি বলেছিলে চন্দ্রকান্ত, তুমি কি বর চাও বলো? আমি সেদিন বলেছিলাম, প্রভু এমন একটা বর দাও যেন নিশি দিশি তোমার চরণ সেবা করতে পারি। তুমি তখন বলেছিলে, এ যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে স্বর্ণ সরোবরে তুমি নূপুর হয়ে জন্মগ্রহণ করবে। সখা সঙ্গে জলক্রিয়া করতে নামবো যখন, তুমি পায়ে বেঁধে ওঠো। আর বলেছিলে
আর বলেছিলে কি না বাজাতে আপনি বেজুন, তা আজকে আমাকে কেন মাথায় তুলেছে? আমায় চরণে বেঁধে নাও। এইবার গোবিন্দ কি করেছে, মাথা থেকে নপুরটাকে নামিয়ে চরণে বেঁধেছে। এইবার বগল দাবাই যে বাঁশি ভরেছিল, বাঁশি বলে প্রভু আমি আবার কি দোষ করলাম, আমার ছিদ্রগুলো খুলে দাও, আমাকে হাতে নিয়ে নাও। তখন গোবিন্দ আমার বাঁশি হাতে নিয়েছে, আর হাতে নিয়ে বলছে সাবধান নপুর, তুমিও সাবধানে থেকো, বাজবে না। আর বাঁশি তুমিও সাবধানে থেকো, যেন বেজো না। আর যখন তখন বেজে গেলে চন্দ্রাবলী জেগে উঠবে, আমাকে আর রাধারানীর কাছে যেতে দেবে না। এই বলে গোবিন্দ আমার চুপি চুপি করে যাচ্ছে কোথায়? রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে যাচ্ছে, এক পা তুলছে আর এক পা ফেলছে। চোর যেমন চুপি চুপি যায় তেমন যাচ্ছে। কি হলো? চোর যেমন চুপি চুপি যায় তেমন যাচ্ছে। আর এমন সময় চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যেই না একটা চরণ ফেলেছে, ও মায়েরা, রুনু ঝুনু রুনু ঝুনু বাজতনো পুরো আওয়াল শাম। রুনু ঝুনু রুনু বাজতনো পুরো আওয়াল শাম। ঝুনু রুনু ঝুনু বাজতনু পুরো আওয়াল শাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজতনো পুরো আওয়াল শাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজতনো পুরো আওয়াল শাম। এই যে কে যাচ্ছ? দাঁড়াও, এই যে কি হলো? দাঁড়াও। আরে আবার চলে যায়। কোথায় যাচ্ছ? এই যে দাঁড়াও বলছি। না না তুমি চলে যাও, তোমাকে নয়, তুমি যাও, চলে যাও। চন্দ্রাবলী ডাক দিয়েছে কে যাচ্ছ? দাঁড়াও। আর যেই না বলেছে কে যাচ্ছ দাঁড়াও, গোবিন্দ ভাবে সর্বনাশ। সারা রাস্তায় যার ভয় পাচ্ছিলাম সেই তো এখন আসছে, কি করি কি করি? ও মায়েরা, গোবিন্দ কিন্তু কাকে কি কথা বলে ম্যানেজ করতে হয় এটা কিন্তু গোবিন্দের ভালো জানা আছে। যেই না চন্দ্রাবলী বলছে কে যাচ্ছ দাঁড়াও, অমনি গোবিন্দ দাঁড়িয়ে গেছে। কে চন্দ্রা তুমি? অন্ধকার তো দেখতে পাচ্ছি না ঠিক করে। তা চন্দ্রা জানো ভালোই হয়েছে। কিরকম ভুলাবে দেখুন চন্দ্রাকে। ওই চন্দ্রা জানো আজ সকাল থেকে না তোমাকে দেখার জন্য মনটা কি ছটফট ছটফট করছিল। ভাবছিলাম কখন তোমার সঙ্গে দেখা হবে। আমি যাচ্ছিলাম তোমার কাছে, তা যখন দেখাই হয়ে গেল রাস্তায়, তার চন্দ্রা ভালো ভালো আছো তো? ভালো আছো তো? চন্দ্রাবলী বলে শ্যাম, ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি জানতে চাইছো? শোনো, এই যে প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাও, কোনোদিন তো মনের ভুলে আসো না আমার বাড়িতে যে চন্দ্রাবলী কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই না ধরে ফেলে চমনি বলছো ভালোবাসি। এই যে এই পথে নীতি কর গতাগতি, নূপুরের ধ্বনি শুনি। আর এই পথে নীতি করো গতি
করগতা গতি নপুরের ধ্বনি শুনি এই পথ নীতি পরাগতা গতি নপুরের ধনি শোনে। এই যে প্রত্যেক দিনই রাস্তা দিয়ে যাও, কোনোদিন মনের ভুলে আসো না যে চন্দ্রাবলী কেমন আছে একটু দেখে আসি। আর আজকে যেই না ধরে ফেলেছে অমনি বলছো ভালোবাসিস, ওরে আমার ভালোবাসা। এই যে শোনো, আজ তোমায় কিছুতেই যেতে দেব না। তাই চন্দ্রাবলী কি করেছে মা, জোর করে গোবিন্দের হাতটা ধরে হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিল লইয়া, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, যেখানে আপন বাস। যেখানে আপন চন্দ্রাবলী হাত ধরে গোবিন্দকে টানতে টানতে নিজের কুঞ্জে নিয়ে গেলেন। আর নিজের কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলী কি করছে, সাজায় তোরণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে সাজাই চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে সাজাই চন্দ্রাবলী। শ্যামে শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর, শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর, শ্যামের বদনে কাজল দিল ললাটে সিন্দুর, শ্যামের বদনে কাজল দিল ললাটে সিঁদুর, আমার নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, দেখিতে মধুর। উলুধ্বনি মায়েরা, পরণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, সাজাই 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 চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী গো, পরণ বধূ কাছে সাজাই চন্দ্রাবলী। ভক্তমণ্ডলী পরবর্তী সম্প্রদায় এসে গেছে, তাই আজকে আর রাধারানীর সঙ্গে মিলন হলো না, আজকে চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দের মিলন হয়ে গেল। এখানে লীলা সমাপ্ত করলাম। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার নীলার মাধুরী, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি হরি, বল হরি বল, হরি 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 বল হরি বল।